আমরা আগামী 1 বছর আরো প্ল্যান হইতে কাজ করতে পারি, সেটা অন্তত আরো অনেক জায়গায় এটা আপনার ধরেন অন্তত 20-25 কিংবা 30-40 সম্ভব ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া। তাহলে আপনার দল যদি 10% ভোট পায়, 300 আসন থাকলে আনুপাতিক নির্বাচনে 300 আসনে আপনার 30টা এমপি থাকবে। তাহলে গণ অধিকার পরিষদে ধরেন 30 জন, আরেক দল থেকে 5 জন, আরেক দল থেকে 50 জন, 100 জন, সব দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। তাহলে সরকার যারা থাকবে তারা এককভাবে নিজের মন মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এই জন্য আমরা বলছিলাম এই ভারসাম্যপূর্ণ সংসদ প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক নির্বাচন একটা পদ্ধতি। এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা বলছি 21 সালে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকা উচিত। একজন ব্যক্তি যদি রাষ্ট্রের প্রধান হয়, তার কাছে সব মানুষ সমান। একই সাথে সে একটা দলের পদ ধরে রাখা উচিত না। দল, সে তার দলের নেতাকর্মীদের প্রতি তার দুর্বলতা আছে, ভালোবাসা আছে। যখন রাষ্ট্রীয় জায়গায় যাবে তখন দল ধরে রাখার মতো ছোট, সে তো রাষ্ট্রের প্রধান। এই জন্য আমরা বলছিলাম যে দলীয় প্রধান, সরকার প্রধান একই ব্যক্তি থাকবে না। এইভাবে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের বিভিন্ন বিষয়ে সংস্কার প্রশ্নে আমরা 21 সালেই কিন্তু একটা আমরা 21 দফার কর্মসূচি এবং ঘোষণাপত্র দিয়েছিলাম, যেটি এখন খুব আলোচনা হচ্ছে। তো আমরা এই সংস্কার, এই রাজনীতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে 21 সালে এই কথাগুলো বলছি, এখন যেটা জোরে সোরে আলোচনা হচ্ছে। সুতরাং মানুষের কাছে এই কথাগুলো আপনাদের কিছুটা তুলে ধরতে হবে। আমাদের যে দলের স্লোগান, সিম্পল স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, যে গণতান্ত্রিক রাষ্ট্রে মানে ইসলামিক মূল্যবোধে দুনিয়ার সবকিছুর মালিক আল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু এই মোবাইলটা তো আল্লাহ কেনার আমার সামর্থ্য দিয়ে এটার মালিকানা আমার বানাইছে। তো একটা ভূখণ্ড বা রাষ্ট্রের মালিক ওই অঞ্চলের মানুষেরা, যার যতটুকু জমি আছে, যার যতটুকু টাকা পয়সা আছে। তো আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে 5 বছর পর পর ভোটের মাধ্যমে জনগণ তার নেতা বানায়, রাষ্ট্র পরিচালনায় পাঠায়। তাহলে এই ক্ষেত্রে জনগণের এই ক্ষমতাটা আছে, আল্লাহ দিয়ে দিয়েছে, এই মালিকানাটুকু জনগণের আছে। কিন্তু আওয়ামী লীগের আমলে এটাও কিনে নেওয়া হয়েছে। তারা নিজেদের মতো করছে, সিল মাইরে এখানে নৌকায় দিয়ে দাও, চেয়ারম্যানই মেম্বার ওই সেক্রেটারি দাও, এই ধরনের পরিস্থিতি করছে। তো এই কারণে আমরা বলছিলাম যে জনগণ যে রাষ্ট্রের মালিক বা রাষ্ট্রের মালিকানা আছে, সে যে রাষ্ট্র পরিচালনা নেতা নির্বাচন করতে পারে, এই বোধটা জনগণের মধ্যে জাগ্রত করা দরকার। যে কারণে কিন্তু আমাদের স্লোগানটা এটা ছিল যে এই যে আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই রাষ্ট্রকে জনগণের রাষ্ট্রে পরিণত করতে হবে, এবং যেখানে নাগরিকরা তাদের অধিকার ভোগ করবে এবং রাজনৈতিক দল হিসেবে আমরা তাদের অধিকার আদায়ের জন্য কাজ করবো, অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবো। যেই কারণে আমাদের এই স্লোগানটা জনতার অধিকার আমাদের অঙ্গীকার। রাজনৈতিক দল হিসেবে আমাদের কমিটমেন্ট যে জনগণের অধিকারের পাশে আমরা থাকছি। আমাদের 4টা মূলনীতি, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, পোস্টারের কোনায় কোনায় লেখেন বিষয়টা এটা না, এটার একটা বিশাল তাৎপর্য আছে যে গণতন্ত্রের কথা সবাই বলে, কিন্তু দলের মধ্যেই গণতন্ত্র নাই। যেখানে আমরা নিজেরা চর্চা করে দেখেছি, আমরা গণতন্ত্রের প্র্যাকটিস করি, আমরা দেশে গণতন্ত্র দিতে চাই। এই কারণে আমাদের 4 মূলনীতির 1 নম্বর আমরা গণতন্ত্র দেখেছি। আমরা ন্যায় বিচারের কথা বলেছি যে আপনার এইখানে যদি আইন তার নিজস্ব গতিতে চলে, যেটা বলে আইন, আদালত, পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে কে রিক্সাওয়ালা, কে ভিআইপি, ওইটা আইনের চোখে ম্যাটার না। এই জন্য আমরা বলছি যে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে হবে। এইখানে মুসলমানদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, বিভিন্ন মতের মানুষ বাস করে। রাষ্ট্র হিসেবে সকল মত পথের মানুষের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র রাজনৈতিক দলগুলো পরিচালনা করে, আমরা তো রাষ্ট্র পরিচালনা করতে চাই। যেই কারণে আমরা এই অধিকারকে আমাদের 3 নম্বর মূলনীতিতে আমরা অন্তর্ভুক্ত করেছি। এই যে বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের দেখিয়েছে যে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কতটা গুরুত্বপূর্ণ, যে ইন্ডিয়ার এখানের এজেন্সি এসে এখানে জনগণের উপরে গুলি চালিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য, মানুষ মারার জন্য এখান থেকে নিয়ে এসেছে। এবং আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে বিভিন্ন চুক্তি, সেটা পানির চুক্তি, রেলের চুক্তি, স্থল চুক্তি, বিভিন্ন চুক্তি করেছে, যেটা আমাদের রক্তচোষা চুক্তি। এই জন্য আমরা বলেছি যে গণ অধিকার পরিষদ দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো চুক্তি করা, যেই কারণে জাতীয় স্বার্থকে আমাদের 4 নম্বর মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছে। এই বেসিক বিষয়গুলো যদি আপনাদের মধ্যে একটু না থাকে দল সম্পর্কে, তাহলে মানুষকে আপনারা কিছু বুঝাইতে পারবেন না যে ভাই গণ অধিকার পরিষদ সময় 2-4 লাইন বলো, কি বলো। প্লাস আমাদের এই কর্মসূচিটা এটা একটু দেখবেন, আমাদের গঠনতন্ত্র যারা রাজনীতি করেন একটু দেখবেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন, এবং একজনে
বলেছিল এইখান থেকে এক ভাই, এই যে এই ভাই কোনায় খুবই দামি কথা এবং মূল্যবান কথা বলেছে যে আমরা আমাদের সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি জনসম্পৃক্ত ইস্যু নিয়ে আমরা যেন কাজ